হ্যালো ভিউয়ার্স, ইমরান বিডি ব্লগস থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। তো আমি আজকে দুইটা ফোন নিয়ে আলোচনা করব। দুইটা ফোন হচ্ছে স্যামসাংয়েরই। একটা হচ্ছে আপনার S22 সিরিজ 2022 মডেলের, আর একটা হচ্ছে S23 2023 মডেলের। তো বাজেট রেঞ্জে কোন ফোনটা আপনাদের জন্য বেস্ট হবে সেটা আমি আপনাদের জানাবো আজকে। আর দুইটা ফোনের সাইজই কিন্তু সেম থাকতেছে, একই সাইজ। আর ক্যামেরা মডিউলটা একটু ভিন্নতা আছে, আপনারা অবশ্য দেখি বুঝতে পারছেন যে কোনটা S22 ইভেন হচ্ছে কোনটা S23। তো আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে S22 কিন্তু, হ্যাঁ। S22 ডিভাইসটি আপনার এটা হচ্ছে 8GB 256GB ভেরিয়েন্টের কিন্তু, 8GB 256GB ইউএসএ ভেরিয়েন্টেরটা এটা। কালারটা হচ্ছে রোজ গোল্ড। তো S22 হচ্ছে প্রসেসর ইউজ করছে আপনার স্ন্যাপড্রাগন 8 Gen 1। আর স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোনগুলো প্রত্যেকটাই কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করে থাকে। আর হচ্ছে তাদের যে নিজস্ব প্রসেসরটা একজনস, ওইটা হচ্ছে অবশ্যই স্ন্যাপড্রাগনের প্রসেসরটা মাস্ট বি বেটার, এটা আপনারা সবাই খুব ভালো করে জানেন। তো স্ন্যাপড্রাগন 8 Gen 1 কিন্তু বর্তমানে তৃতীয় সারির প্রসেসর, অর্থাৎ 8 Gen 3, 8 Gen 2, ইভেন হচ্ছে 8 Gen 1, মানে বর্তমান প্রেক্ষাপটে নাম্বার 3-এ আছে এটা। তো 8 Gen 1-এ আপনার কীরকম পারফরমেন্স ইভেন হচ্ছে ক্যামেরা কোয়ালিটিটা কীরকম সেটা আপনাদের আজকে দেখাবো ইনশাল্লাহ আমি। 8 Gen 1 মূলত আপনার মোটামুটি ভালো লেভেলের একটা ফ্ল্যাগশিপ প্রসেসর, যেটা রাফ অ্যান্ড টাফ গেমিং ইভেন হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আপনার যেই রাফ ইউজ করেন যারা, তাদের জন্য কিন্তু একটা আদর্শ প্রসেসর। আর আপনার 8 Gen 1 যারা ইউজ করছেন তারা বুঝতে পারবেন যে এটার পারফরমেন্স কীরকম, কারণ মোটামুটি এটার পারফরমেন্স কিন্তু একটা লেভেলের পারফরমেন্স, হ্যাঁ। মানে রাফ টাফ ক্যাটাগরির পারফরমেন্স দেয় এই ফোনটা, এই চিপসেটটা। তো এটা হচ্ছে 8 Gen 1 ডিভাইস, হ্যাঁ, চিপসেটটা। অন্য অন্য ক্ষেত্রে আপনার S23 কিন্তু প্রাইস অনেকটাই আপনার S22 এর চেয়ে কিন্তু অনেকটাই বেশি প্রাইস। তো প্রাইস রেঞ্জে আপনার S23টার চিপসেট ইউজ করছে কিন্তু 8 Gen 2টা, হ্যাঁ। S22 এর পরে যে S23, 8 Gen 1-এর পরে কিন্তু আপনার 8 Gen 2 প্রসেসরটা ইউজ করছে আবার S23-তে। তো অবশ্যই 8 Gen 1 থেকে ফার বেটার হচ্ছে 8 Gen 2। তবে 8 Gen 2টা অবশ্যই 8 Gen 1 থেকে একটু হিট জেনারেট করে বেশি। সেটা আপনারা যারা ইউজ করছেন তারা খুব ভালোভাবে বলতে পারবেন এটা। তো এটা হচ্ছে S23। এখানে ভিন্নতা হচ্ছে আপনার ক্যামেরাতে, আর এটাতে একটা আলাদা বাম ইউজ করছে S22-তে, কিন্তু S23-তে কিন্তু শুধু তিনটা ক্যামেরা সিরিয়ালে ইউজ করছে, কিন্তু টুতে কিন্তু তিনটা ক্যামেরা পাশাপাশি একটা বাম ইউজ করছে, হ্যাঁ, ক্যামেরা বাম ইউজ করছে ক্যামেরা প্রোটেক্টিভের জন্য। তো ডিজাইনের ক্ষেত্রে আপনাদের কাছে কোন ডিজাইনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। তো S23 হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর, 8 Gen 2 চিপসেট ইউজ করছে এটাতে। আর ব্যাটারি এমএসের ক্ষেত্রে ব্যাটারি 8 Gen S22-তে আপনার ব্যাটারি ইউজ করছে হচ্ছে 3700 mAh ব্যাটারি, কিন্তু 3700 mAh। আর S23-তে ইউজ করছে 3900, মানে 3900 mAh ব্যাটারি কিন্তু ইউজ করছে আপনার। তো সেক্ষেত্রে আপনার S22 থেকে S23টার ব্যাটারি ব্যাকআপ কিছুটা হলেও বেশি পাবেন, আর যদিও অত বেশি না। এর কারণ হচ্ছে 200 mAh ব্যাটারির ব্যাপারটা অত বেশি আপনার ব্যাকআপ পাবেন না। তো মূলত আপনার প্রসেসরের দিক চিন্তা ভাবনা করলে 8 Gen 2 8 Gen 1 ওই ব্যাটারির ব্যাকআপ সেম দিবে আপনাদের। আর ক্যামেরার ক্ষেত্রে বলতে গেলে আমি এখন আপনাদের S22 এর ক্যামেরার কোয়ালিটিটা দেখাবো। তো আমার হাতে দেখতে পাচ্ছেন S22 এর ক্যামেরা টেস্ট আমরা এখন আপনাদের দেখাবো, এটার ক্যামেরার কী অবস্থা। তো এটা হচ্ছে মূলত আলট্রাওয়াইড মোড, হ্যাঁ, এটা হচ্ছে মূলত আলট্রাওয়াইড। আলট্রাওয়াইড হচ্ছে আপনার, আর মেন ক্যামেরা হচ্ছে আপনার, এটা কিন্তু টোটালি আপনার 30x জুম কিন্তু ইউজ করছে এটাতে 30x জুম পাবেন আপনারা। তো এই হচ্ছে আপনার জুম কোয়ালিটি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন রেডমি নোট 7 আমি দেখাচ্ছি একটা বক্সে। তো এটা হচ্ছে আপনার 30x জুমের যে কোয়ালিটিটা। আর ভিডিওর ক্ষেত্রে আপনার এখানে ভিডিওটা হচ্ছে আপনার, হ্যাঁ, এই যে ভিডিওর মোডটা দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে ভিডিও মোড। আপনারা এটা দিয়ে কিন্তু আপনারা 8K FPS ভিডিও করতে পারবেন, হ্যাঁ, 8K FPS কিন্তু ভিডিও করতে পারবেন। এই হচ্ছে ভিডিওর জুম, হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনার, এটা হচ্ছে ভিডিওর জুম। ভিডিওতে টোটাল 12x জুম করতে পারবেন, হ্যাঁ, টোটালি 12x জুম করতে পারবেন হচ্ছে আপনার S22 দিয়ে। তো এটা হচ্ছে S22 এর ক্যামেরা টেস্টটা দেখালাম আমি। তারপর হচ্ছে S23-র ক্যামেরাটা আপনারা অবশ্যই দেখবেন এখন। S23, এটা হচ্ছে আমার হাতে S23। আর S23 কিন্তু আপনার এখানে আমি জুম দিচ্ছি, এটা হচ্ছে আপনার আলট্রাওয়েড।
এই হচ্ছে আলট্রাওয়াইড মোডটা। আর S23-তে কিন্তু আপনার 30x জুমটা পাবেন আপনারা। তো আমি এই যে জুম দিতেছি, আপনারা দেখতেছেন। একটু আগে S22টা আমি জুম দিয়ে দেখেছি। তো এটা হচ্ছে S23-র 30x জুম, হ্যাঁ, S23-র 30x জুম এটা। তো ক্যামেরা কোয়ালিটি কোনটা কীরকম অবশ্যই জানাবেন আমাদের। আর এটা দিয়ে কিন্তু আপনি 8K FPS ভিডিও করতে পারবেন। এটা হচ্ছে S23, কিন্তু লুকসের দিক দিয়ে কিন্তু S23টা কিন্তু আমার কাছে বেশি প্রিমিয়াম লাগে। শুধু এটার কিন্তু এটাই কালার না, এর বাইরেও এটা হোয়াইট, গোল্ডেন, গ্রিন কালার, সবগুলো কালারই কিন্তু S23-তে অ্যাভেলেবেল। এর পাশাপাশি S22টাও কিন্তু সব ধরনের কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল, কিন্তু আমি ব্ল্যাকটা আজকে হাতে নিয়েছি কম্পারিজমের জন্য। তো আপনার ডিসপ্লে কোয়ালিটি কিন্তু আমি এখন আপনার S22 ইভেন হচ্ছে S23 দুইটারই আপনাদের দেখাচ্ছি। আর ডাইন পাশে হচ্ছে আমার S22টা এবং বাম পাশে হচ্ছে S23। তো দুইটা ডিসপ্লে দেখলেই কিন্তু আপনারা একদমই বুঝতে পারবেন না যে কোনটা বেটার মনে হচ্ছে। আর S23টা কিন্তু বাম পাশে S23টা কিন্তু আপনার একটু কালার স্যাচুরেশনটা একটু ধরে রাখতে পারতেছে। S22টার কালারটা একটু আপনার কন্ট্রাস্টটা কম, কিন্তু S23টা কন্ট্রাস্টটা কিন্তু একটু বেশি। আপনারা যদি একটু নিখুঁতভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন S23-র কালার কন্ট্রাস্টটা কিন্তু একটু বেশি 2 এর তুলনায়। আর কিন্তু আপনার শার্পনেসের দিক দিয়ে কিন্তু আপনার S23টা বেটার শার্পনেসের দিক দিয়ে। S22টা একটু ডার্ক মনে হচ্ছে আপনাদের, কিন্তু শার্পনেসটা কিন্তু S23টা বেটার ধরে রেখেছে। কিন্তু নেচারের যে ছবিগুলো, সবুজ গাছপালা থেকে শুরু করে লতাপাতার যে ব্যাপারটা একটু গ্রিনি, S23টা কিন্তু একটু গ্রিনি ভাব, সবুজ ভাব দিতেছে এখানে S22 এর তুলনায়। তো অবশ্যই দুইটার ডিসপ্লেই কিন্তু র লেভেলের ডিসপ্লে। আর দুইটার ডিসপ্লেই কিন্তু আপনার 8K ভিডিও সাপোর্টেড, ডাইনামিক অ্যামোলেড কিন্তু দুইটার প্যানেলই। তো এই হচ্ছে ডিসপ্লে কন্ডিশন। তো বন্ধুরা, S22 S23 আপনারা টোটাল কম্পারিজনটা দেখলেন, ক্যামেরা ইভেন হচ্ছে ডিসপ্লে। দামটাও বলে দিচ্ছি। S23-র প্রাইস কিন্তু এটা আপনার 8GB 256GB মার্কেটে কিন্তু 49-50-এর মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে। আর S22টা 8 256GB কিন্তু অনলি 33-34-এর মধ্যে কিন্তু আপনারা পারচেস করতে পারতেছেন। তার মানে হচ্ছে গিয়ে আপনার S22 আর S23-র মাঝে ডিফারেন্স কিন্তু প্রায় 15 থেকে 16 হাজার টাকা। তো 15 থেকে 16 হাজার টাকা দিয়ে কিন্তু একটা সেকেন্ডারি ডিভাইসও কেনা যায়। তো আপনারা বাজেট রেঞ্জে কোনটা নেবেন অবশ্যই এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি দুইটা ফোনেই আপনার সাজেস্ট করবো আপনাদের, কেননা দুইটা ফোনই কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য আদর্শ দুইটা ফোন। একটা 8 Gen 1 প্রসেসর আর একটা 8 Gen 2 প্রসেসর। আর ব্যাটারি 3900-3700 mAh। S22টা হচ্ছে 3700 আর S23টা হচ্ছে 3900 mAh। কিন্তু বাজেট রেঞ্জ কিন্তু 15 থেকে 16 হাজার টাকার ডিফারেন্স কিন্তু দুইটা ফোনে। তবে S22টাতে কিন্তু একটু গ্রিন লাইন ইস্যুর যে ব্যাপারটা আপনারা সবাই জানেন যে S22 1-এ কিন্তু গ্রিন লাইন পড়েছে, হ্যাঁ, গ্রিন লাইন পড়েছে। তো অবশ্যই এটাতে গ্রিন লাইনের কিন্তু একটা আতঙ্ক থেকেই যাচ্ছে। কিন্তু S23টা কিন্তু এখন অবধি গ্রিন লাইন পড়ে নাই, যার কারণে এটার প্রাইস রেঞ্জটা কিন্তু অবশ্যই একটু বেশি থাকতেছে, যার কারণে। তাছাড়াও আমি কয়েকদিন পর আবার আপনার S23 আর S24টার কম্প্যারিজনও দেখাবো আপনাদের। আপাতত S22-3 কম্প্যারিজনটা আপনারা সবাই দেখলেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি মনে করি যে বাজেট রেঞ্জে গ্রিনল্যান্ড ইস্যুটা মাথা থেকে সরিয়ে S22টা বাজেট রেঞ্জে একটা আদর্শ এবং হ্যান্ডি একটা, দুইটা ফোনে কিন্তু একদম হ্যান্ডি। তো বাজেট রেঞ্জে আমি আপনাদের সাজেস্ট করবো হচ্ছে S22টা কিন্তু আপনারা চোখ বুঝে নিতে পারেন, কারণ স্যামসাং কিন্তু এই সমস্ত ফোনগুলো হাজারে একটা গ্রিন লাইন, তাও আবার আপনার যেগুলো ইন্ডিয়ান ভার্সন ওই সমস্ত ফোনগুলোই গ্রিন লাইন বেশি পড়ে। এক্সিনোস ভার্সনগুলো কিন্তু স্ন্যাপড্রাগন কিন্তু গ্রিন লাইন খুবই কম। তা আমি মনে করি যে দুইটা ফোন হচ্ছে আপনার S22টা বাজেট রেঞ্জে বেস্ট একটা ফোন, হ্যান্ডির ভিতরে আদর্শ একটা ফোন। চার্জ ব্যাকআপও কিন্তু খুব ভালো এটা, হ্যাঁ। তো আমি সাজেস্ট করবো আপনাদের S22 ডিভাইসটি। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে বিদায় নিলাম। অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।